আচ্ছা, শাক দিয়ে মাছের ভাপা আপনারা কে কে খেয়েছেন বলেন তো? এটা কিন্তু খুব মজার। শ্বশুরবাড়িতে এই রান্নাটা খাওয়ার পর এত মজা লাগলো যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চলে এলাম। এই রান্নাটা করার জন্য প্রথমেই যেটা লাগবে সরিষা। আপনারা কালো বা সাদা যে কোনো ধরনের সরিষা নিতে পারেন, কিন্তু সেটা বাটতে হবে। সরিষার সাথে আরও যা যা লাগবে সেগুলো হচ্ছে গরম মশলা, সাথে একটু পেঁয়াজও দিতে হবে, আদা রসুন আর একটু জিরা, সবগুলো একসাথে করে বেটে ও একটু লবণও দিয়ে দিয়েন। তারপর সেটাকে গরম তেলের মধ্যে ছেড়ে অনেকক্ষণ কষাতে হবে, একদম তেলটা উপরে ওঠা পর্যন্ত নেড়ে ছেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো লবণ ও গুঁড়ামরিচ দিতে হবে, যাতে সরিষার কোনো তিক্ত গন্ধ না থাকে। তারপর সেই পানি দেওয়া মশলাটাকে আবারও কষাতে হবে। এই যে কষানো যে মশলাটা, এই গ্রেভিটার যে ঘ্রাণ বেরোবে এটা কিন্তু তারপর ওই গ্রেভিটার মধ্যে মাছের টুকরোগুলো ছেড়ে দিলাম। আর এরপর যেটা করলাম এটা হলো নিজ হাতে শাক তুলে আনলাম। এর মতো মজা কি হতে পারে বলেন? রান্নাও করছি আর যখন দরকার হচ্ছে শাক তুলে এনে তরকারিতে দিচ্ছি। সত্যি এটা কিন্তু দারুণ ছিল। তো যাই হোক, শাক ভালো করে ধুয়ে তারপর সেই মাছগুলোর উপরে দিয়ে দেওয়া হলো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনিটি উঠিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিতে হবে। চাইলে এ পর্যায়ে একটু কাঁচামরিচও দিয়ে দিতে পারেন। এই যে আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট। এখন এটাকে সার্ভ করার পালা। মোটামুটি পরিবেশন করা হয়ে গিয়েছে। আজকে এই শাক আর মাছের ভাপারা, সাথে হেঁচি শাক আর পুকুরের কই মাছ ভুনা, সেই মজা হবে। আসলে গ্রামের বাড়িতে এইগুলাই মজা। টাটকা টাটকা শাকসবজি, পুকুরের তাজা মাছ, মোটা চালের ভাত আর বাটায় বাটা মশলায় তৈরি চুলোয় রান্না তরকারির সাথে ক্ষেতের মোটা চাল। এর থেকে মজাদার খাবার আর কি হতে পারে? আজ তাহলে এ পর্যন্তই। সবাই তাদের প্রিয়জনদের নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।